हे ठाकुर भक्तगण, আজকের ভারতে যে সময় বাড়িতে এসে দেখেন যে নিজের ভাই রাম বনবাসে গিয়েছে, নিজের মা সমতুল্য বৌদি তিনি বনে চলে গিয়েছেন। আর এই কথা যে সময় জানতে পারলেন যে ছোট ভাই ভরত, ছোট ভাই লক্ষ্মণ তিনি বনে চলে গিয়েছেন, আর এই কথা যে সময় জানতে পারলেন আমার ভরত সম্পূর্ণ রাজ্যের যত মন্ত্রীগণ আদি ছিলেন সকলকে ডেকেছেন, ডেকে বলছেন চাই না আমি রাজা হতে, চাই আমার বড় ভাই রামচন্দ্র রাজা হয়। বাবা সম্পূর্ণ সৈনিক আদি মন্ত্রীদের আদি নিয়ে সকলকে নিয়ে চলেছেন, আর চলেছেন কোথায়? বড় ভাইকে ঘরে ফিরিয়ে আনার জন্য। আজ সময় বড় ভাইকে ঘরে ফিরিয়ে আনার জন্য গিয়েছেন, আর এমন সময় ভরত যে সময় যাচ্ছেন, লক্ষ্মণ তো অনেক ভুল চিন্তন করেছিলেন ওই ভারতের আশা দেখে সৈনিকগণ নিয়ে আসছে, অনেক ভুল চিন্তন করেছেন, কিন্তু রাম কি বলেছিলেন জানেন? ওরে ভরত রে, ওরে ওরে লক্ষ্মণ রে, তুমি আমার ভরতের চিনতে পারো নাই। ভরত আমার ছোট সন্তানের স্বরূপ, আর কখনো বড় ভাইয়ের অমঙ্গল যাবে না। আর এদিকে ভরত যে সময় রামের সম্মুখে গিয়েছেন না, আর শ্রী রামচন্দ্র তিনি বলছেন, এ ভরত তুমি এখানে কেন এসেছো? তুমি বাড়িতে যাও, তুমি রাজ্যে ফিরে যেয়ে তুমি রাজা হও, রাজসিংহাসনে বিরাজমান হয়ে রাজা হও। আমার পিতা দশরথ তিনি চান, আর আমি বনে এসেছি 14 বছরের জন্য, এও আমার পিতা দশরথ চান। আমি পিতৃ আদেশকে পালন করছি, পিতার আদেশকে পালন করছি। জানেন বাবা, ভরত এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, দুই হাত জোড় করে শ্রী রামচন্দ্রকে বলছেন, দাদা আপনি পিতার আদেশকে পালন করছেন না। আবার পিতার আদেশকে পালন করছেন না, কে বলছে? ভরত। ভরত বলছেন কি পিতার আদেশকে পালন করছেন না? রাম বলছেন কি বলো? আমার পিতা তো চান যে তুমি রাজা হও, আর আমি 14 বছরের জন্য বনবাসে যাই। ভরত বলছেন না না, আমার পিতার আদেশকে পালন করছেন না। রাম বলছেন বলো, আমাকে বুঝাও। ভরত দুই হাতে জোড় করে বলছেন, দাদা আমার মা কই তিনি আমার পিতা দশরথের কাছে 2টি বর চেয়ে নিয়েছিলেন। কি কি? প্রথম বর, বাবা ধ্যান দেবেন, ও বাবা একটু ধ্যান দেন। প্রথম বর আমার মা কি চেয়েছেন? এই অযোধ্যার রাজা হবে আমার ভরত, তাই তো? আর দ্বিতীয় বর কি? 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে যাবেন।
তাই তো রাম বলছেন হ্যাঁ। ভরত দুই হাতে জোড় করে বলছেন দাদা আমি তো এখনো রাজ সিংহাসনে বিরাজমান হই নাই, আমি রাজা হই নাই। সর্বপ্রথম বাড়িতে চলেন, রাজ্যে যে আমাকে রাজা তৈরি করেন, আমাকে রাজ সিংহাসনের পরে বসানোর পরে আপনি চলে যাবেন বনবাসে। রাম তিনি ভরতকে নিজের বক্ষে জড়িয়ে ধরে বলছেন ভাই আমি বুঝতে পেরেছি তুই যে সময় রাজা হবি না, রাজ সিংহাসনের পরে বিরাজমান হয়ে বলবি যে আমার বড় ভাই রাম বনে যাবে না, কিন্তু আমাকে তো যেতে হবে রাম, আমাকে তো যেতে হবে। তুই তো জানিস আমি ধরাধামে কেন জন্মগ্রহণ করেছি, তা তুই চাইস না আমি ওই রাজ্যের রাজা হই? আমি রাম তোকে বলছি ওই রাজ সিংহাসন আমি গ্রহণ করলাম, আমি রাজা, কিন্তু আমি রাম তোকে আদেশ করছি, তোর বড় ভাই রাম তোকে আদেশ করছে হে ভরত তুই রাজ্যে যে 14 বছর রাজত্ব চালা, 14 বছরের পরে আমি যে সময় ফিরে আসবো ওই রাজ সিংহাসনের অধিকারী আমি হব। বাবা ভরত কি বলেছিলেন? দাদা বড় ভাইয়ের আদেশকে আমি পালন করব, বড় ভাইয়ের আদেশকে আমি পালন করব, কিন্তু 14 বছরের যদি একদিন বেশি হয়ে যায় তা দাদা আপনার এই সন্তান আপনার ভাই ভরত অগ্নিতে প্রবেশ করে যাবে, অগ্নিতে প্রবেশ করে যাবে, শরীর ছেড়ে দেবে। এই কথা যে সময় বললেন না বড় আনন্দ পাচ্ছে রাম, বড় আনন্দ পাচ্ছে না। বাহ ভাই যদি হয় এমন ভাই। ভরত দুই হাতে জোড় করে বলছেন দাদা আমি কিছু চাই তোমার কাছে, তুমি কি আমাকে দেবে দাদা? আমাকে দেবে? রাম বলছেন ভরত এ ভাই তুই যদি ইন্দ্র সিংহাসন চাইস, তুই যদি স্বর্গের সিংহাসনে চাইস, আমি আজকে রাম প্রতিজ্ঞা করছি তাই তোকে দেবো, বল কি চাস? যা চাবি তাই দেবো আজকে, বল কি চাস? রাম দুই হাত জোড় করে বলছেন দাদা তোমার ওই চরণ পাদুক আমাকে দাও, আমি রাজ সিংহাসনের পরে চরণ পাদুকা রেখে পাশে দাঁড়িয়ে ওই দিনের বেলায় আমি প্রজাকে লালন পালন করব। আর শাস্ত্রে লেখা আছে রাতের বেলায় ওই ভরত নদীর তটে ওই ডাব বিছিয়ে গোমূত্র দিয়ে জৌকে সেদ্ধ করে পেতে 14 বছর যদি বনবাসে রামচন্দ্র কষ্ট করে থাকেন তার থেকে কম কষ্ট ভরত করেননি। চুল দাড়ি না কেটে ওই দিনের বেলায় ওই রাজ সিংহাসনের পারে দাঁড়িয়ে থাকতেন সারাদিন, আর দুই নয়নে অশ্রু থাকতো, আর সকল সময় মনে মনে রাম রাম বলে কান্না করতেন, রাম রাম বলে কান্না করতেন। ইন্দ্র কেমন ভাই ছিল আর আমরা কেমন ভাই? আমরা ছোট ছোট একটি আইল নিয়ে ঝগড়া করি, যে জায়গা আমার কোনোদিনই ছিল না আর না থাকবে। কি নিয়ে এসেছি কি নিয়ে যাব, সে সেদিনে যেদিনে বেলা ডুবে যাবে সেদিন অঙ্গের বস্ত্র কেড়ে নেবে, সঙ্গে তো কিছু দেবেন না।
ওই 10 দিন পরে দশা করার পরে শ্রাদ্ধ করার পরে আপনি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সকলেই। আপনি যে ঘর দরজা তো সুন্দর করে তৈরি করেছেন সে সকলেই ভুলে যাবে আগে দিন, কিন্তু আপনাকে আমাকে একজনও ভুলবেন না বাবা। জানেন তিনি কে? তিনি আপনার ঠাকুর, তিনি আপনার গোবিন্দ। বড় বড় জ্ঞানী মহাজন তারা সকল সময় তো আমার ঠাকুরের নাম করছে। বৃন্দাবনে যে দেখুন, যারা বাংলা ভাষা বোঝেন না, যারা হিন্দি ভাষা আমার ভারতীয় ভাষা বোঝেন না, যারা বিদেশে, তারা কানে তুলসী, গলায় তুলসী, নাকে তুলসী, হাতে জপের মালা নিয়ে ওই বৃন্দাবনের গলি গলিতে হরে কৃষ্ণ নাম জপ করে বেড়াচ্ছেন। কৃষ্ণ নামে দুই নয়নের অশ্রু ঝরছে। জানেন না যে সময় বিদেশি গণনা ওই এরোপ্লেনের পরে হাওয়াই জাহাজের পরে চেপে পড়ে, সেই সময় নিজের জুতো চপ্পলে ছড়িয়ে ফেলে দেন নিজের দেশে। আরে তুই নয়ন বন্ধ করে ঠাকুরকে বলেনি, হে ঠাকুর, আবার এই মানুষ জন্মের পরে যদি আবার জন্ম হয় তা ভারতবর্ষে কোন সনাতন মায়ের গর্ভে আমাকে জন্ম দিও। কোন এক কোণে বসে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। কোন জন্মে ভালো কর্ম করেছিলাম, তাই আজকে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। কোন জন্মে ভালো কর্ম করেছিলাম, তাই কলিযুগে যে বাঙালি ঘরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে জন্মগ্রহণ করেছেন সেই ঘরে জন্ম পেয়েছি। যে মায়ের কোলে, আমাদের বাঙালি মায়ের কোলে এই কলিযুগে বড় বড় মহান ভগবান কলিযুগে জন্মগ্রহণ করেছে। তো যদি নাম বর্ণন করা হয় না কয়েকদিন লেগে যাবে। যেমন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, অনুকূল ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, যদি দেখেন আমাদের মনুষ্য জন্মই ধন্য। এই যে আজকে তিলক কেটেছি না, যেদিন 7 দিন পরে তিলক মুছে ঘুরে বেড়াবো, আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজির কথাকে বুঝতে পারি নাই। আমরা ওনার আদর্শকে, ওনার কথাকে আমরা বুঝতে পারি নাই। কিন্তু আমরা যদি না বুঝে থাকি না, কিন্তু বিদেশি বুঝেছে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের ভিতরে যে মধু আছে, যে আনন্দ আছে, ওটাই বুঝেছেন, আমরা নয়। বলে যাই যাই শ্রী রাধেশ।